আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এখন পর্যন্ত ৩৫টি দেশের প্রায় ১৮০ জন নির্বাচন কমিশনে আবেদন করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে প্রায় ৩০ জন কর্মকর্তা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসবেন। তবে এখন পর্যন্ত পর্যবেক্ষকের সংখ্যা চূড়ান্ত করা হয়নি। যাচাই বাছাই শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত কতটি দেশের কতজন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আগের ব্রিফিংয়ে ৯টি দেশ থেকে পর্যবেক্ষক আসার কথা বলা হয়েছিল। এখন আরও একটি যোগ হয়েছে, সেটি হচ্ছে গাম্বিয়া। অর্থাৎ 10টি দেশ থেকে পর্যবেক্ষক আসবেন। পর্যবেক্ষকদের জন্য বরাদ্দের বিষয়ে তিনি বলেন, পর্যবেক্ষকরা যদি লোকাল হসপিটালিটি যায় তবে তাদেরকে সেটা দেওয়া হবে। বাংলাদেশে অবস্থানের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এই সবকিছুই বাজেটের মধ্যে থাকবে, যে কারণে বাজেটের বিষয়টি এখনই কিছু বলা যাচ্ছে না। এর আগে সেহেলি সাবরিন জানিয়েছিলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত, চীন, রাশিয়া সহ 9টি দেশ নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে। ২১ ডিসেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানিয়েছিলেন। সেহেলি সাবরিন বলেন, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এছাড়া বর্তমান বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের এক্সপার্ট টিম এবং ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে। সে সময় তিনি জানিয়েছিলেন, ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন বাংলাদেশকে পর্যবেক্ষক পাঠাবে। সেহেলি সাবরিন আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি এক্সপার্ট টিম বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অনুমতির জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে তবেই জানা যাবে বলে জানান তিনি। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০,৭৭৩ জন দেশীয় পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইসির নিবন্ধিত ৮৪টি পর্যবেক্ষক সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যবেক্ষকেরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ভোটগ্রহণ পর্যবেক্ষণ করতে পারবেন। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।